দাদু দুজন দুপাশ থেকে বলছে, ভাই তুই এরকম করছিস কেন? বলছো, দাদু আমার না খুব ভয় লাগছে। তুই একটা পুরুষ মানুষ, তুই একজন ডন, ভয় করে পিঁপড়ে কামড়ানোর মতো সামান্য একটু লাগবে। তা বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে, তা আমার না দে তাহলে তোমার দিক। বলছে দুস্তু তাই আবার হয়। আচ্ছা বলুন, ওই বাচ্চাটা যখন ভয় করে খাতনার জন্য, ওই বাচ্চাটাকে এমন করে ধরে ডাক্তারের সামনে হাজির করা হয়, সেই সময় ওর গার্জেনদেরকে ওর গার্জেন মনে হয় না কসাই মনে হয়? কসাই মনে হয়। ধরে বলে কেডা কেডা। আচ্ছা, একটা সুন্নত পালনের ক্ষেত্রে যদি অভিভাবকদের কখনো মানুষ থেকে কসাইয়ের ভূমিকা যদি পালন করতে হয়, আর আল্লাহর ফরজ হুকুম অমান্য করে যখন তেড়ে তেড়ে বেড়াচ্ছে, তাহলে তখনও কি গার্জেনদেরকে কসাইয়ের ভূমিকা পালন করার দরকার আছে না নাই? মুসলমানের বেলা বাহাদুরি, আর বাড়ির পাশে মসজিদ আজান হচ্ছে নামাজ পড়তে আসে না, তার বেলা বাহাদুরি নেই, তার বেলা জমিদারি। হ্যাঁ, বাড়ি কুটুম এসেছে, বাজার করতে পাঠিয়েছে, আসতে দেরি হয়েছে, গুপগাপ কাণ্ড জ্ঞান নেই। তোর খালা এসছে, কখন বাজার করছে, কখন খাবে? আর বাড়ির পাশে মসজিদ আজানের আধ ঘন্টা হয়ে 1 ঘন্টা হয়ে যাচ্ছে, বাপ বেটা একসঙ্গে লুডু খেলছে, লজ্জা হয় না? চলুন আর দুধা বলেনি, সবাই মিলে তাকবীর দিলে অসুবিধা হবে? একটু আল্লাহর নামে ধ্বনি দেবো। এই কচি বেলুন রেখে দাও বাবা, বেলুন বার করো না, বেলুন ফেটে যাবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনালটা একটু ভালো হবে আশা করা তো যায় নিশ্চিত। আরে 8 থেকে 80, জি থেকে 84, আল্লাহ তো আমাদের উপর হয়ে যাবেন খুশি। একটু নড়ে চড়ে হবে না? নারে তাকবীর। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা লাগছে? কোন অসুবিধা নেই তো? চলুন, এটা ফার্স্ট গিয়ারে চলছে, একটু হালকা গরম হবে, সেকেন্ড গিয়ারটা আরো টানবো, তারপর যা আছে কপালে হয়ে যাবে সকালে ছেঁড়া কাটা বগলে। টেনশনের কিছু নেই। চলুন, এদিকে একটা মেলা বসেছে নাকি? এদিকে হালকা দোকান বসেছে, এদিকে খাবারের আর ওদিকে জাহান্নাম, এরকম ব্যাপার আছে। ঠিক আছে, হয় হোক, মানে সেপারেট করেছে লেডিস এন্ড জেন্টস, কিন্তু লেডিসরা সব জায়গায় যেতে পারে। জেন্টস সিটে লেডিস বললে তুলতে পারবে না, আর লেডিস সিটে জেন্টস বললে ওঠো, ফারায়েজ অনুযায়ী ওটা ডবল। ঠিক আছে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপ, অন্যায় হলে আমার করে দেবেন বাপ। বাড়ি তার কেশরবাগ বাড়ি, কথা বলবো বাড়াবাড়ি, 2-4টে কথা শুনে যেন রেগে যাবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে যে কথা বলছিলাম, এই নামাজ, নামাজ যেখানে আপনার কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। এখন নামাজের কথাটা বেশি 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 বললে কিছু বেনামাজি মোড়ের মাথায় বসে বসে ফতোয়া দিয়ে বলে, হুজুর নামাজ পড়ে কি লাভ? যদি বলা হয় এখানে কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে, তখন বলছে হুজুর এটা কে বলেছে? কেন আল্লাহর কোরআন বলেছে। বলছে আল্লাহর কোরআনের আয়াতটার সাথে বর্তমান নামাজির তো মিল হচ্ছে না। কেন মিল হচ্ছে না? বলছে এমন কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মুখে বড় বড় দাড়ি, হাতে তসবিহ নিয়ে ফোকাস 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 করে টিপছে, অথচ 1.5 ফুট জমির আল ছিটে 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 পুলসিরাতের পোলের মতো শুরু করে দিচ্ছে। আর আমাদের মুখে দাড়ি নেই, আমরা হয়তো ঠিক মতো নামাজ পড়তে পারি না, ওদের থেকে তো আমরা ভালো আছি। বেনামাজিদের বক্তব্য, এমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, একবার হজে গিয়েছে আর 2বার যাবে রিস্ক নিচ্ছে, অথচ পাশের বাড়ির লোকের জমি 3 ফুট চেপে বাউন্ডারি দিয়েছে, ক্ষমতার বলে, বংশের বলে, টাকার বলে, পার্টির বলে। আর এখন যখন সকাল ফেল হয়ে গেছে, মোটরসাইকেলের সকাল ফেল হয়ে গেলে গাড্ডায় পড়লে কোমরে লাগে না লাগে না, মানুষের যখন সকাল
সকাল ফেল হয়ে গেছে, মানে হাঁটুর ক্ষমতা কমে গেছে, সকাল ফেল হয়ে গেছে, কোমরের ক্ষমতা কমে গেছে, তখন মসজিদে গিয়ে বলছে আল্লাহ 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 আল্লাহ, এবার তুমি সামলা সামলা সামলা। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেনামাজিদের বক্তব্য, ও সাদ্দাম ভাই, এমন কিছু মানুষ আছে পুনের ফারাইজের হক ফাঁকি দিয়ে নিজের নামে ভিতরে ভিতরে জমি রেকর্ড করেছে, শ্বশুর বাড়ি টাউন জায়গায় সেখানেও ঝেঁকেছে, অথচ মেন জায়গার জমি সেখানেও ঝেঁকেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এখন বড় বড় দাড়ি রেখে তসবিহ টিপছে। আমরা ওদের থেকে তো ভালো আছি, তাই কিছু কিছু ছেলে বলে দেখবেন বিয়ে করবি, বলছে কোথায় করব, বলছে কেন রাজারহাট, বলছে বাড়ি শ্বশুর বাড়ি হবে রাজারহাট, গাড়ি হবে 460, শাশুড়ি হবে ইমানদার, বউ হবে পাক্কা ধান্দাবাজ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, না 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 না, বেনামাজিদের বক্তব্য, ও সাদ্দাম ভাই, এমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়ির যুবতী মেয়েটা যে পোশাক পরছে রে, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু। যেখানে দয়াল নবী বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মুসলমান বাড়ির ছেলে, মুসলমান বাড়ির মেয়ে যে পোশাক পরিচ্ছদটা ব্যবহার করছে, ওটা মুসলমানদের জন্য চলবে না, চলবে না। যুবকদের জন্য ছেঁড়া প্যান্ট, যুবকদের জন্য ছেঁড়া প্যান্ট, আর মেয়েদের জন্য এগুলো হলো নেট জাল, নেট জাল, নেট জাল। যারা পুকুরে জাল ফেলে দেখবেন জালের উপরের দিকটা সরু হয়, আর যে দিকটায় মাছ আটকে থাকে ওই দিকটা লোহার সেই গোল গোল দেওয়া থাকে, ওই দিকটা চওড়া হয়। এখন জামা দেখবেন উপরের দিকটা টাইট, নিচের দিকটা চওড়া, মনে হয় যেন খেবলা জাল ফেলে ঘুরছে রাস্তায়, অথচ এমন করে পরে ব্যবহার করছে, কোনটা মেয়ে কোনটা বউ চিনতে পারে না কেউ, কোনটা প্রতিমা কোনটা ফতেমা চেনার মতো কোনো উপায় নেই, সব যেন মনে হয় ভালো করে দেখ। বেনামাজিদের বক্তব্য, ওদের বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওরা বড় লোকের মেয়ে, বড় লোকের বউ, তাই ওদের পর্দা মানে না। আমরা তো ভালো আছি, না না না, পর্দার কথা উঠেছে। কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা কোলাল খোলা ছাড়িয়ে পর্দা উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীর মতো ঘুরে বেড়া, মা মায়ের মতো পোশাক পরো, বুনবুনের মতো পোশাক পরো, মা মায়ের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় মারও লজ্জা শরম নেই, মেয়েরও লজ্জা শরম নেই, মারও লজ্জা শরম নেই, মেয়েরও লজ্জা শরম নেই। আগে টাকা কম ছিল তখন লজ্জা শরম ছিল, এখন টাকা বেশি হয়েছে, বাড়ি পাথর লাগানো হয়ে গেছে, এখন লজ্জা শরম সব ভাতে সেদ্ধ করে খেয়ে ফেলেছে, আর লজ্জার কিছু নাই। আর এদিকে বলছে যুগ জামানা পাল্টে গিয়েছে, মেয়েদের আর ফিরিতে বিয়ে হচ্ছে না, যুগ জামানা পাল্টে গিয়েছে। লোক বলছে কি বলে না, দুটো ভাই উঠে পিছনের চটটা একটু বিছিয়ে দাও, পিছন দিকে, পিছন দিকে তুমি চট বিছিয়ে আপনি পছন্দ। আচ্ছা ভাই, হক ভাই ওই লাইটটা উঁচু করতে তো, ওই লাইটটা, হ্যাঁ ব্যাস ঠিক আছে। আর সমস্যা আছে বাবা? ঠিক আছে তো, হ্যাঁ, সবকিছু নিয়ে চলতে হবে, ঠিক আছে। দেন চটটা ভালো করে বিছিয়ে দেন, ইনশাল্লাহ ভরে যাবে, হ্যাঁ ইনশাল্লাহ ভরবে। আমাকে একটু মানে দিতে হবে, আসবে 10টার দিকে সব লোক একটু বেশি আসে, সন্ধ্যার ঝুলির লোক বেশি আসে, তাই একটু কড়া করে দিলে আসবে। একটু ধোলাই মনে করেছিলাম দেরিতে দেবো, কিন্তু না, ধোলাই শুরু থেকেই চালাতে হবে, কারণ 1 জানুয়ারি আবার আসছে না, ও এখন তার প্রস্তুতি চলছে, ঠিক আছে, 1 জানুয়ারির প্রস্তুতি চলছে। এদিকে সব তো যাবে, ওই টাকি, ওইদিকে বসিরা করে, ওইদিকে টাকি টাকি কি আছে, এইদিকে সেই আপনার কুলটি লঙ্গেট টঙ্গেট, ওদিকে গিয়ে সে মুসলমানের ছেলেদের যখন যাবে না, পাড়ায় পাড়ায় সব চলবে ডিজে, গাড়ির ভিতরে সব চলবে ডিজে, মা মেয়ে বাপ বেটা সব নাচছে নিজে নিজে, যেন মনে হয় ঘোড়া পাগল ফসপানি। চলো দিকে, হ্যাঁ সব বীজ ধানের ডিস্টার্ব, এমন ভাবলে ঘুরতে যেমন একটা ভাঙড় মেলা এসে সব বাপ মার দোষ। সবার দিন কেমন ড্রেস পরাতে হয় জানে না, কই বেবাড়ি দিনের একটা ড্রেস পরে ছেড়ে দেবে।
দাও পিছিয়ে দাও, ঠিক আছে ধরো। হ্যাঁ, যাদের জুতো চাপা না পড়ে, জুতো ঢাকা পড়লে আবার কেউ উঠলে তখন জুতো খুঁজবে। আরে মিলাদে যে চট এখন দিচ্ছে বসার খুব একটা উপযুক্ত না কোন রকম। অন্তত চটগুলো যখন নেবেন একটু দেখে নেবেন, ডেকোরেটরকে বলে যে ভাই এতে মানুষ তো বসবে, কারণ নামাজি মানুষরা বসে যাতে তাদের কাপড় চোপড়ে নোংরা না লেগে যায় সেটা খেয়াল রাখার দরকার আছে না নাই? কারণ এই কাপড় পরেই তো ফজরের নামাজ হবে, ঠিক কি না? তাহলে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ ঠিক আছে, আল্লাহ ঠিক আছে। এই যারা প্রথম চান্সে বসেছেন এইগুলোই হলো আমার সলিড লোক, আমার বলে নয়। এনারা প্রায় জলসায় চেষ্টা করে প্রথম থেকেই থাকার কথা, ঠিক কি না? এবার বয়স হয়ে গেছে, শরীর অনুপাতে যতক্ষণ টানে চেষ্টা করে শেষ পর্যন্ত থাকার, কিন্তু বয়স হয়ে গেলে নানান সমস্যা দেখা দেয় কি দেয় না বাবা, তখন আস্তে আস্তে উঠতে বাধ্য হতে। এই তো আমি কদিন আগে জলসা করলাম এই জিরেন গাছে, একদম মাগরিব বা 6টায় টাইম ছিল, 6টা থেকে 8টা ওখান থেকে করে আবার অন্য জায়গায়, একদম সন্ধ্যাবেলা আলহামদুলিল্লাহ যথেষ্ট লোক বসেছে। এমন জলসা আছে একদম মাগরিবের নামাজ পড়ে উঠতে হয়, আলহামদুলিল্লাহ লোক বসে। আজকে তাও তো 8টা বাজে, 8টায় উঠেছে, ঠিক আছে। চল আমি কি আলোচনা করছিলাম আপনাদের না মনে থাকলো, আমার তো মনে রাখতে হবে, আপনারা আমার দিকে খেয়াল করুন। ও ছেলেরা, আমার যুবকেরা, ও আমার মুরব্বী বাবা, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, যখন প্রসঙ্গ আমি আপনার মাঝে বলেছি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে পর্দা উলঙ্গ হয়ে বর্বরতার যুগে নারীদের মতো ঘুরবে না। এই কথাটা বলতে গিয়ে প্রসঙ্গ আরো দুটো একটা কথা বলেছি, আর তার উপরে বলেছিলাম মানুষ এই কথাগুলো শুনলে মানুষ বলছে যুগ জামানা খারাপ হয়ে গেছে, যুগ জামানা খারাপ হয়ে গেছে। না না না, কে বলেছে আপনার যুগ খারাপ, কে বলেছে আপনার জামানা খারাপ? এটা মানা যাবে না। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা যুগ জামানাকে গালি দিও না, তোমরা যুগ জামানাকে গালি দিও না। যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। আগেও সূর্য যেমন উঠত এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবত এখনো তেমন ডুবছে। যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। মানুষের স্বভাবের পরিবর্তন ঘটেছে, যুগ জামানার কোনো পরিবর্তন ঘটেনি। বলবেন প্রমাণ দেন, চলুন দুটো একটা প্রমাণ একটু নিয়ে নেন। একটা প্রমাণ আপনার মাঝে প্রথম রাখছি, একটু খেয়াল করুন। এই যে মুরব্বীরা বসে আছে, এনাদের বয়স 70, 80, 85, ওনাদের ছেলেপুলে হলো 6টা 8টা। ওনারা যখন আমাদের মানুষ করেছেন ছোটবেলায়, তখন কি এলাকায় কারেন্ট ছিল? অটো টোটো কিছুই ছিল না। তখন কি বন্ধন গ্রুপ লোন ছিল? তাহলে তখন আমাদের বাচ্চা ছাড়া 6টা 8টা 7টা বাচ্চা মানুষ করলো, বন্ধন নিতে হলো না, গ্রুপ লোন নিতে হলো না। তখন আমাদের মতো বাচ্চাদের মানুষ করে ফেললো 6টা 8টা। মায়ের স্তনে এত দুধ হয়েছে, একটা খেয়েছি আর একটা ঝরে পড়েছে, অথচ হরলিক্স খাওয়ার দরকার হয়নি, ভিটামিন খাওয়ার দরকার হয়নি। একদম একটা বাচ্চা আমরা হয়েছি প্রায় 3 কেজি 4 কেজি বুলেটের মতো চেহারা, কথা ঠিক কিনা? আর এখন বাচ্চা পেটে আসলে পাড়ায় পাড়ায় দিদিমণি এসে বলছে করতে হবে চেকআপ। মুখে তোমরা লাগাচ্ছ মেকআপ, করো পোলিও কার্ড, নামটা লিখে দাও, পোলিও কার্ড করছে চেকআপ। বাড়ি বাড়ি এসে দিচ্ছে ক্যাপসুল, মাঝে মাঝে হচ্ছে হাফসুল। বলছে ডিম সেদ্ধ খাও, কমলা লেবু খাও, মোসাম্বি খাও, হরলিক্স খাও, এটা ওটা সেটা খাওয়ার পরে 3 বাচ্চার পেটের ছবি, ওজন মাপা, এই করে করে বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে সব মিলিয়ে বাচ্চার ওজন হয়েছে 1.5 কেজি। নানি বাচ্চার কোলে তুলে নাচাচ্চার বলছে আরে ইঁদুরের বাচ্চা হয়েছে। এইটুকু বলুন, তখন কিছু খাওয়ার দরকার হলো না, বাচ্চা হলো 4 কেজি, আর এখন বাচ্চা হলো 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি। আবার এমনি এমনি নয়,
এমনি এমনি নয়, কারণ হসপিটালের গায়ে লেখা আছে বাচ্চা যদি মানুষ করতে হয় দুটোর বেশি তিনটে নয়, বাচ্চা যদি মানুষ করতে হয় দুটোর বেশি তিনটে নয়, আর সিজার ছাড়া চলবে না। আমাদের বাড়ির মহিলাদের দুটোর বেশি চলবে না, সিজার ছাড়া হবে না। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন 10টা বাচ্চা মানুষ করলো, গুরুগুলো নেওয়ার দরকার হলো না, বন্ধন নিতে হলো না, জমি বন্ধক দিতে হলো না। আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, আমাদের দুটোর বেশি বাচ্চা হয় না, সিজার ছাড়া চলে না, বন্ধন গুরুগুলো ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। তাহলে বাবা যুগ খারাপ না মানুষ খারাপ? তখন 10টা বাচ্চা মানুষ হলো, সুদ নিতে হলো না, আর এখন দুটো বাচ্চা সুদ নিতে হচ্ছে। তাহলে বলুন যুগ খারাপ না মানুষ খারাপ? বোঝাতে পারছি? বোঝেন কি বাবা? অসুবিধা লাগছে না? আমার দিকে খেয়াল করুন, কারণ এমনি সামনে রাস্তা, খুব গাড়ি টাড়ি যাচ্ছে, আর আবার এদিকে চিল্লা চিল্লি। এক মনে না শুনলে আমার বিরিয়ানি করার জন্য এনেছে, লাস্টে বিরিয়ানি হবে না, খিচুড়ি হবে না, হাঁড়ির তলা ধরে উঠবে। আর এক ধ্যানে শুনবেন, ইনশাআল্লাহ আপনাকে বলতে হবে বক্তব্য হচ্ছে, আর বাইরে থেকে যারা শুনছে ওরা বলবে এসব কথা বলার দরকার আছে। বোঝে তার কারণ ও তো এরকম কথা ও শুনবে কি করে? কারণ পুরোটা না শুনে শিয়াড়ার ভিতর থেকে ভাঙলে ছোলা পাওয়া যায়, বুট পাওয়া যায়, বাদাম পাওয়া যায়, আবার মাঝে মাঝে ঝালের মোটাও পাওয়া যায় না, যায় না? তা শিয়াড়া খেতে দেবো, সব লেলো বা শুধু ঝালের মোটা দেবো, ও শিয়াড়া বলবে। তাই এত কথা বলছি, সব কথা ওর কানে যায় না, ওই ঝালের মোটাটাই ওর চোখে পড়ছে। ওই জন্য এক ধ্যানে এক মনে শুনলে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। ও ছেলেরা, ওরা জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যুগ খারাপ কি মানুষ খারাপ বোঝাতে গিয়ে 1 নম্বর উদ্ধৃতিতে যখন বলেছি, এবার একটু বুঝে নেন। এই যে পাড়ায় পাড়ায় যে গ্রুপগুলো চলছে বন্ধন, এটা আমি পরে ডিসকাস করবো, এখন বলবো না। এটা হলো ইহুদিদের এজেন্ডা। এটা কাদের এজেন্ডা বললাম? ইহুদিদের। ইহুদিদের যদি বলেন সেটা কি করে? এমনি আলুর খোলা কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয় না। দোকানে গিয়ে বলে মাল ভরো, বলছে বিরাট, বলছে দিয়ে দাও 2 পিস, যেই দিল বলছে 2 পিস নুন দাও, ঠেকিয়ে দিল হালারে, চলে গেল চেম্বারে, আলুর খোলা কি বাদ গেল? আর খানা বাড়ি গরিব মানুষের খানায় গিয়েছে, গিয়ে আলু ছিলেনি, খেতে খেতে বলছে এর বাপ মরে গেছে, 2 তলা বাড়ি, এত ছোট লোক, আলুর খোলা ছিলেনি, বিরাট কিপটে লোক। আলুর খোলা সব থালার পাশে জমা হয়, আর চপের আলুর খোলা সব গুডাউনে জমা হয়, ঠিক কি না? ওটা আমি দিচ্ছি, এর মধ্যেই তাকিয়ে দেবো। এই যে গুরুগুলো, এটা ইহুদিদের এজেন্ডা। আর ভাবিদের কি ভাবুন, স্বামীর দেখলে কিরম করে, স্যারের দেখলে বিরাট খুশি, কথা ঠিক কি না? হ্যাঁ, স্যারের সাথে এমন ভাব মনে হয় যেন স্যার না, ওর আগের কেলে স্বামী হয়ে আছে, যেন কাশীপুর থানার আসামি। আর ভাবির যা ছিড়ি, আই বুড়ো বয়সে বে হয় না ফিরি। এখন 2টো বাচ্চা হওয়ার পর গায়ে গোশ ছিল না আগে, এখন হয়েছে একটু গোশ, চর্বি হয়েছে, তাই একটু বেশি দিমাগ বেড়ে গেছে দিচ্ছি। ও ছেলেরা, ওরা জোয়ান যুবকেরা, যুগ খারাপ কি মানুষ খারাপ? 2 নম্বর, যুগ খারাপ কি মানুষ খারাপ? 2 নম্বর। এই 2 নম্বর কথাটা বলতে গিয়ে আমি বলি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। বলবেন সেটা আবার কি? বলুন, নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। সে বলেছিল আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আচ্ছা দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিতে হলো গ্যাস। হয়নি কি গাছ বলছে? উজালা, উজালা। কিন্তু যেই গ্যাস বাড়ি পৌঁছে গেল, 400 টাকার মাল 1200 টাকা হয়েছিল না? হয়নি। অন্যান্য রাজ্যে ভোট হচ্ছে, মাইনাস হয়েছে 200, হয়েছে এখন 1000, কিন্তু পাবলিক সব হয়ে আছে বাজার, কথা ঠিক কিনা? দাম হয়েছে 1000, পাবলিক সব হয়ে আছে বাজার, অখুশি অখুশি। এখন আমার জিজ্ঞাসা হলো, বলুন, বাড়ির মহিলারা বলল শুধু গ্যাস কিনলে হবে না, এমন একটা হাঁড়ি কেন,
তরকারি হলে যেন ডেকে দেয়। স্বামীটা বললো সে কোথায় পাওয়া যায়? বলছে কেন বাড়ির পাশে পোলেরহাট বাজার, শ্যামনগর বাজার, শ্যামনগর ছোট বাজার, ওদিকে লাউহাটি, এদিকে পোলেরহাট, একটু ওখানে চলো, গিয়ে দেখা যায়। চলে গেল পোলেরহাট, হলো না, বললো চলো ভাঙড়, শক্ত করতে হবে কোমর, ভাঙড় কলেজ মাঠের বাজারে চলো। সেখানে চলে গেল, গিয়ে হাঁড়ি কিনে আনলো, বাড়ি নিয়ে চলে আসলো, তরকারি চাপিয়ে দিল, হাঁড়ি হয়ে গেলে ডেকে দিচ্ছে, বড় ভাবি লেগে গেলাম। তার মানে কি গো, প্রেসার কুকার, আবার হাঁড়ি ডেকে দিচ্ছে, ছোট ভাবি গিলে না। এরকম চেহারা। জিজ্ঞাসা করো কেমন আছো? বলছে বাবা শরীরটা খুব একটা ভালো না, জানটা ভালো নয়, কিন্তু বলুন বলুন বলুন, আমাদের দাদি আমাদের চাচিরা মাটির চুলো, কাঠের জাল, পাকাটির জাল, তুষার গুঁড়ো দিয়ে রান্না, আর তুষার গুঁড়ো দিয়ে রান্না। তখন 10টা বাচ্চা মানুষ করলো, তাদের নামাজ কাজা হলো না। মাটির বাড়ি, মাটির বাড়ি, কোটেটাও মাটি, মেঝেটাও মাটি, আর মাটির বাড়ি হলে কষ্ট দিতে একটু দেরি হয় কি হয় না? মাটির চুলো, মাটির বাড়ি, কাঠের জাল, পাতা কুড়িয়ে রান্না। সেই সময় 10টা বাচ্চা হলো, 8টা বাচ্চা হলো, আপনাদের স্ত্রী আমাদের মা, তাদের নামাজ কাজা হতো না। আর এখন 2তলা বাড়ি, আবার কোমরের প্রবলেম বলে মোছার জন্য লাঠি ঠেলে দিলে মোচা ক্লিয়া, গুরপাক দিয়ে গ্যাসে রান্না, প্রেসার কুকার হয়ে গেলে ডেকে দিচ্ছে, বাচ্চা দুটো। তারপরেও দেখবেন মহিলাদের নামাজ পড়ার সময় নাই। তাহলে বলুন যুগ খারাপ না মানুষ খারাপ? 3 নম্বর, আমি বলবো হাওড়া, শুনবেন কেওড়া, লেগে যাবে ঝগড়া, হয়ে যাবে বিয়ারা, আমাকে দেখলে দেবেন তারা, আপনাদের বাজারে থাকবে না শিয়ারা, সেটা না হয় এক ধ্যানে শুনুন। 3 নম্বর হলো, আমি আপনার কাছে জানতে চাই, বলুন বলুন বলুন, আগেকার মানুষের হাইট তুলনামূলক বেশি ছিল না এখনকার মানুষ হাইট বেশি? আগের মানুষের। কিন্তু আপনাদের মা, আমাদের দাদিমা, আপনাদের শাশুড়ি, আমাদের নানি মা, তাদের নানা নানি, দাদা দাদি, তুলনামূলক আগেকার মানুষের হাইট বেশি। কিন্তু শাড়ির সাইজ কত হাত ছিল? এখন 12, তখন ছিল 9, 9.5, 10, 10 হাতের উপরে শাড়ি ছিল না। 50 বছর আগে একটু খবর নেন, 50 বছর, 40 বছর, 30-40 বছর আগে 10 হাতের উপরে শাড়ি ছিল না। কোম্পানির শাড়ি হলে 10 হাত, লোকাল হলে 9 হাত, 9.5 হাত। আপনার মা, আমার দাদিমা, আপনার শাশুড়ি, আমার নানিমা 6 ফুট লম্বা 9 হাতের শাড়ি পরেছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার কোন মানুষ কি দেখতে পেয়েছে? পাড়ার মানুষ দূরে যায়, দেওয়ার ভাসুর মুম্বাই পর্যন্ত শরীরের পেট পিঠের কোন অঙ্গ দেখতে পেত না। যুবকরা মনে মনে করবো সাবধান ভাই, আগের কথা বললে আমরা কি করে বলবো, ও টাওয়ার পাই না। এখনকার কথা বলো কেন, আগের কথা বলে টাওয়ার পান না, মিলিয়ে নেবেন। এখনো দুটো একটা বুড়ি রাস্তায় যখন বেরোয়, ঘোমটাটা দেখবেন এত দূর চলে আসে, তারা ঠিক কিনা? চোখে কম দেখে, হাঁটতে হাঁটতে দেখবেন ড্রেনের দিকে ঢুকে যাচ্ছে। লোক বলছে ও দাদি ওদিক যাচ্ছে কেন, এদিকে আর পড়ে যাবি। বলছে মানুষজন আছে তো, চোখে একটু কম দেখে তো ওদিক চলে যাচ্ছি। তাহলে বলুন বলুন বলুন, 10 হাত শাড়ি গায়ে এমন ভাবে ঢাকা দিল, শরীরটা কেউ দেখতে পেল না। আর বর্তমান আমাদের বিলকিসের মা, মারুর মা, ঝুমার মা, এদের হাইট কত? 5 ফুট 1, ভালো করে দেখ, 5 ফুট 2, 5 ফুট 3, তাদের তো দেখছি আমরা প্রতিদিন। কিন্তু এখন শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি, এমন করে পড়ছে তাড়াতাড়ি। আপনার দেখবেন 12 হাত শাড়ি কেমন করে জড়াচ্ছে, আলিফ খালি বান নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নোক্তা, ওর পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালে 1 নোক্তা। বলুন বলুন বলুন, তখন 10 হাতের শাড়ি 6 ফুট হাই, শরীর কেউ দেখতে পেল না। আর এখন ঝুমার মার হাইট 5 ফুট, বগলের তলা থেকে গলে যাচ্ছে নাটা। 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি, তারপরেও যখন শরীরটা পাবলিক দেখতে পাচ্ছে, আপনি বলুন যুগ খারাপ না মানুষ খারাপ? পিঠ দেখলে মনে হবে যেমন 7 সাইড ফুটবল খেলার মাঠ।
পাড়া ছেলেরা দেখে বলছে আহা আকাশের চাঁদ নেমেছে। ও বেহায়া আবার ঘুরে ঘুরে দেখছে কে বলেছে, কে বলেছে। যদি ছেলেটা দেবের ফিগারটা দেবের মতো হয়, ঘন ঘন তাকা, ঘন ঘন তাকায়, চোখে চোখে শুভ দৃষ্টি, ফোন নাম্বার দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, আর ওতেই চালু শুরু আর আরম্ভ দিচ্ছি। আজকে ইচ্ছা আছে একটু হাই টেম্পার দেওয়ার। তার কারণটা হলো বলে আপনার শ্যামনগরের আশেপাশে আগে খুব এসেছি, এই বছর দুই একটু আশা কমে গিয়েছে। আজকে যখন এসেছি জমিতে মাঝে মাঝে দু চাষ দেওয়ার দরকার হয় না, তা আজকের একবার নেমে দু চাষ দিয়ে উঠবো, তাতে যেন আর নামতে না হয়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নৌজওয়ান যুবকেরা, এখন বলুন বলুন বলুন, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে মেয়েটা জ্যান্ত অবস্থায় 12 হাত শাড়ি গায়ে কুলালো না, পুরো অর্ধনগ্ন হয়ে চই 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 করে বাজারে ঘুরছে, আর ও যদি রাতের বেলা মারা যায়, কালকে সকালবেলা গোসল দেওয়া হবে, কাপড়ের কাপড় পরানো হবে কটা? 5টা। ছেলেরা মারা গেলে 3টে, মেয়েদের জন্য 5টা। এই 5টা কাপড়ের কাপড় পরানো হবে। বলুন বলুন বলুন, যার জানতো অবস্থায় পর্দা করতে গেলে নাকি মান সম্মান লাগতো, মান সম্মান লাগতো, আর মরণের পর পর্দা না করে যেভাবে দুনিয়ায় চলতো ওইভাবে বারমুন্ডা পরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, তোমার জানতো অবস্থায় মান সম্মান লেগতো, বলে বোরখা পরলে বুড়ি বুড়ি লাগে, মাথায় কাপড় দিলে বুড়ি বুড়ি লাগে, আর তুমি মরণের পর ওসিয়াত করে যাও। ওদের স্বামীদের বলছি, ভালো না লাগে অভিযোগ করে ইসলাম থেকে বেরিয়ে যাও, কিন্তু খ্রিস্টানি রীতি চরিত্র বর্জন করো, কারণ বউ তোমাকে মানে না, তোমাকে রেখে নিশ্চিত অন্য সাহেবের সাথে সম্পর্ক আছে। তাই তোমার পছন্দের পোশাকও পরে না, সেই সাহেবের পছন্দের পোশাক পরে। খালি মনে মনে করি আল্লাহ চুলদারিটা কবে একটু পাকবে, আর একটু ডিপ করে বলবো, হালকা বয়স থেকে উপর উপর বলি। হ্যাঁ, তাহলে বলবে যে ছোট মুখে বড় কথা, কিন্তু ছোট মুখে বড় কথা না, ছুরি লাল মাঠ কি কালো মাঠ দেখার দরকার নেই, ধার আছে কিনা দেখতে হবে, কথা ঠিক কিনা? কোন হালকা বয়সের ছেলে যদি ডাক্তারি করে, তার যদি অভিজ্ঞতা বেশি হয়, কেউ কি বলবে তুমি হালকা বয়স ইনজেকশন দিও না, তখন বলছে না হালকা বয়স চোখে নজর ঠিক আছে, ঠিক ইনজেকশন দিতে পারে। ও ডাক্তারের বেলা ছোট আর বয়স কম আর বেশির কোনো ব্যাপার নেই। ঠিক তদ্রূপ ইসলামিক বিষয় যাদের জ্ঞান আছে ভালো বলতে পারে, তো ডাক্তারের মতো এতে আবার ছোট আর বড়, যখন রাস্তায় ঘুরছে তখন মান সম্মান লাগে না? আমি তো এসেছি 7:39 ঢুকেছি, 7:39 থেকে যা যতটুকু সিম্পটম দেখেছি, এমন এমন মহিলা ঘুরছে, দেখলে মনে হবে যেন কাওড়া, বাগদি, খ্রিস্টান, মনে হয় না মুসলমান বাড়ির মেয়ে, মনে হয় না মুসলমান বাড়ির বউ, মনে হয় যেন ইসরায়েল থেকে এসেছে। বাপ তজবিতি পে লাভ হবে, ভাই তজবিতি পে লাভ হবে। আরে বাবা বললি আর কি হবে, খুব বেশি বেশি আর দাওয়াত করবে, পাড়ার লোক বলবে কোমল সাহেব লিও না, বড্ড টেম্পার। ও চাচা, টেম্পার কেন হবে না? আগে র্যান্টা 300 খেলে গ্যাস দূর হয়ে যেত, আর এখন প্যান্ডি খেয়েও কাজ হচ্ছে না, কথা ঠিক না? বলছে গ্যাসের টেম্পার বেড়েছে, বাড়ি বাড়ি টেবিলাইজার কেন? বলছে কারখানায় মেশিন চলে তো ভোল্টেজ ঠিক পায় না, তাই টেবিলাইজার মাত্র হচ্ছে। সব জায়গায় যদি টেম্পার বাড়ায়, আগে বাল্ব জ্বলতো এখন এলইডি, তা আমাদেরও বক্তব্য টেম্পার থাকার দরকার আছে না নাই? মসজিদের ইমাম সাহেব বলতে পারে না, বললো চাকরি 70 চলে যায়। মসজিদের ইমাম সাহেব যদি উচিত কথা অপারেশনটা ঠিকঠাক করে, ও 1 সপ্তাহ মধ্যে আজকে জুম্মা পড়াবে, পরের জুম্মায় অন্য ইমাম সাহেব যখন বলতে পারেন না, তবে আপনাদের এখানে হয়তো বলতে পারেন কিনা আমি জানি না, সব জায়গায় যেটা দেখছি ইমাম সাহেবকে বলার সেই পাওয়ার নেই। আমরা মঞ্চের বক্তা, আমরা যদি না বলবো বলবে কে? এমপি, এমএলএ, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, প্রধান, কেউ বলবে না। এটা বলবে কেবলমাত্র আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস, তারাই বলবেন, তারাই বলবেন। উপস্থিত জনমণ্ডলী মনে রাখুন কি বলছিলাম, যুগ খারাপ কি মানুষ খারাপ বলতে গিয়ে প্রসঙ্গ টেনেছি আপনার লাশ, যেটা সে কথাটা আমি ভুলে যাইনি, মনে আছে। এই যে পর্দা,
জ্যান্ত অবস্থায় যেভাবে ঘুরছে, মরণের পর শুধু 5টা কাপড়ের কাপড় দেয় না, এরকম একটা বেড কভার খাটিয়ার উপরে চাপা দেয় না বাবা? কেন? পর্দা। ঠিক বলেছেন। আচ্ছা, আপনাদের তো জানা কথাই বলি, সবাই জানে কথা। ফাতেমা জোহরা কি বলেছিল? দিনের বেলা দাফন করতে না রাতের বেলা? কেন বাবা? পর্দার জন্য, তাই তো? ফাতেমা জোহরা স্বামীকে ঠিক কি বলেছিলেন? এটাই যে, স্বামী গো, আমি যখন মারা যাব হাঁকা চিল্লা করে খবর দিয়ে লোক ডাকবেন না, দাফনটা রাতের বেলা করবেন। হযরত আলী তাও জিজ্ঞাসা করছেন, কেন ফাতেমা? হযরত আলী কি জানতেন না? তারপরে জিজ্ঞাসা করছেন, কেন ফাতেমা? বলছে, আমি যখন মারা যাব, আমার লাশটা যখন শোয়ানো থাকবে, আমি কতটা লম্বা, কতটা চওড়া, কতটা মোটা মানুষ দেখে অনুভব করতে পারবে। তাই আমার দাফনটা দিনের বেলা না করে রাতের অন্ধকারে দাফন করবেন, যাতে মানুষ